সকালে অফিসে যাওয়ার সময় দেখি টেম্পুতে করে বাবারা তাদের মেয়েদের স্কুলে নামিয়ে দেয়। কেউ 1-এ পড়া মেয়ে নিয়ে যায়, কেউ 6-7, কেউ 9-10 পড়ুয়া, কেউ আবার কলেজে যাওয়া মেয়ে নিয়ে ওঠে। সবার স্কুল ড্রেস বা কলেজ অ্যাপ্রন স্কুল ভেদে ভিন্ন হলেও বাবাদের চেহারাটা আর পোশাকগুলো কেমন যেন একই লাগে দেখতে আমার। ঢোলা ট্রাউজার, ডোরাকাটা শার্ট, হাতে ঘড়ি আর টিফিন বক্স। বাবারা প্রথমে মেয়েকে ঠেলে তুলে দেয়, সিট থাকলে বসে, না হলে দাঁড়িয়ে যায়। মেয়ের স্কুলের দেরি হয়ে যাবে। সেদিন একজন দেখলাম মেয়ে ঝিমোচ্ছে, এক হাতে পরীক্ষার ফাইল, এক হাতে ধরে আছে ছোট্ট মেয়েকে। কোনো কোনো বাবা মেয়েকে এক পাশে বসিয়ে নিজে বসে পড়ে, যাতে আর কেউ বসতে না পারে। বেশিরভাগ চুপ থাকে, কেউ আবার কথা বলে। কেউ কেউ বলে, পড়া হয়েছে, রিভাইজ কয়বার হয়েছিল। ফাইল খুলে নিজেই চেক করে নেয় কয়টা কলম আছে, কয়টা পেন্সিল আছে। ছোট মেয়েদের স্কুলের সামনে বাবারাও নেমে যায়। স্কুলে গেটে ঢুকিয়ে দিয়ে কেউ আবার ওঠে আর এক টেম্পুতে, কেউ বা ধরে আবার উল্টো পথ, অফিসে ভিন্ন পথে। একটু বড় মেয়েদের হাতে কেউ আবার 10-20 টাকা দেয়, কেউ আবার গাল ফুলিয়ে বলে, আরো দাও, আজ ফুচকা খাবো। কেউ সাথে সাথে দেয়, কেউ খেতে হবে না বলে নামার আগে ঠিকই বের করে দেয়। কেউ আবার 100 টাকার নোট দিয়ে বলে, এটা ভাঙবি না, আপদে বিপদের জন্য। আমি দেখি, অদ্ভুত ভালোবাসা নিয়ে দেখি, অদ্ভুত মায়া নিয়ে দেখি, বুদবুদ করা একটা সুখানুভূতি নিয়ে তাকিয়ে থাকি। না, আমার কোনো স্মৃতি নেই, আমাদের ভাই বোনদের এমন কোনো স্মৃতি নেই। আমাদের বাবা কোনো দিন আমাদের স্কুল কলেজে নেয়নি, বাবার কাছে কোনোদিন বায়না ধরিনি, আজ ফুচকা খাবো, টাকা দাও। বাবা জানতোই না আমরা কে কোন স্কুল কলেজে পড়ি, কোন ক্লাসে পড়ি, কোন দিন থেকে পরীক্ষা শুরু। কখনো টেম্পু বাসে বাবাকে আমাদের নিয়ে ছুটতে হয়নি। বাবার ভয়ে আমরা কখনো সন্ধ্যায় বই নিয়ে বসিনি। বাবা আসতো যখন আমাদের পরীক্ষা শেষ হলে, বছরে 1 মাসের জন্য। মা বলতো, আপনি আসলেই ঘরে মেহমানের ঢল, বাচ্চাদের পরীক্ষা শেষে আসবেন না। বাবার প্রতি কোনো অভিযোগ নেই, জমেও নি কোনোদিন অভিমান। মনে হতো প্রবাসে থেকে বাবা নিজেই যেন বঞ্চিত এইসব থেকে। বাবাকে সাইন করতে হয়নি কোনো দিন আমাদের রেজাল্ট কার্ড। বাবা নিজেই একদিন বোধহয় দীর্ঘশ্বাস ফেলবে, কোনো দিকে তার ছেলেমেয়েরা বড় হয়ে সংসারী হয়ে গেল। কর্মজীবন আমাদের থেকে অনেক কিছু কেড়ে নেয়। নিজে কর্মজীবী হওয়ার আগে এইসব অনুভূতিগুলো যেন এইভাবে উপলব্ধি করতে পারিনি। মেয়ে যখন আমার ঠোঁট ফুলিয়ে বলে, প্লিজ মা, আজ আমাকে তুমি নিয়ে যাবে, তুমি নিয়ে আসবে, প্লিজ মা, আজ তুমি আমার স্কুলে বসে থাকবে। সবার মা তো বসে থাকে, তুমি থাকো না কেন? হয়তো আমার মেয়েও ভাবে, স্কুল থেকে ফেরার সময় বায়না ধরা হয় না তার মায়ের কাছে। টেম্পুতে বসে বসে আমি রোজ ভাবি, এই মেয়েগুলোর কাছে একসময় ভীষণ সুখের কিছু স্মৃতি হয়ে থাকবে এই সকালের বাবার হাত ধরে যারা স্কুলে যায়। তারা নিজেদের ভাগ্যবতী ভাববে, কারণ বাবার চেয়ে ভালো রাজকন্যার অনুভূতি কেউ দেবে না তাকে বাকি দীর্ঘ জীবন। ওরা সত্যিই ভাগ্যবান। ভালো থাকুক সব বাবার পুতুল রাজকুমারীরা। কলমে দোলনা বড়ুয়া, তৃষা।